নমস্কার, আমি সৃজা। তারিকুল এবং মুস্তাফিজুর রহমান, এই দুটো নাম কাদের জানেন? আমরা জানি যে ইতিমধ্যেই বিজেপির সরকারের মন্ত্রিসভা গঠন হয়েছে। বেশি সময় না, মাত্র 1 মাস লেগেছে। আমরা তো বছর 5 ভাবছিলাম অপেক্ষা করতে হবে, সেই জায়গায় 1 মাসের মধ্যে মোটামুটি ভাবে একটা মন্ত্রিসভা গঠন করেছে। এবং মন্ত্রিসভা গঠনের পর যখন এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কথা হলো, তখন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রেস কনফারেন্স করে বলছিলেন, আমি শুনলাম যে এই যে অন্নপূর্ণা যোজনায় এত বেশি ডেটা লাগছে, শুধুমাত্র যিনি পাবেন তিনি বাদ দিয়েও আরো গোটা পরিবারের সদস্যের সমস্ত কিছু ডকুমেন্টস লাগছে, সেটা এমনি এমনি নয়, সেটার কারণ রয়েছে। এবং সেটার কারণ হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারে নাকি প্রচুর আর্থিক দুর্নীতি হয়েছে। আর ওই যে নাম দুটো বললাম, তারিকুল এবং মুস্তাফিজুর, এই দুটো নাম উনি অন্তত পক্ষে 3-4 বার উচ্চারণ করলেন। কেন না লক্ষ্মীর ভান্ডারের আর্থিক দুর্নীতির কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছে। এবং এটা অনেক বড় সংখ্যা হবে, এবং যত এটা আরো আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল। মানে আমাদের এই রাজ্যের পুলিশ মন্ত্রী গোটা রাজ্যের লক্ষ্মীর ভান্ডারের যে আর্থিক দুর্নীতি, তার জন্য দুজনকে খুঁজে পেয়েছেন, তারিকুল এবং মুস্তাফিজুর। বাকি আমরা যে রাম শ্যাম যদু মধুদের কথা জানি, মানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ দড়ি বেঁধে কোমরে ঘোরাচ্ছে বা প্রত্যেক দিন যে সমস্ত নেতা মন্ত্রীরা মারধর খাচ্ছে, তারা নাকি কেউ জড়িত নয়। জড়িত শুধুমাত্র তারিকুল আর মুস্তাফিজুর। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যতদূর জানি শুভেন্দু অধিকারী হিন্দুত্বের পক্ষে, তিনি হিন্দু হৃদয় সম্রাট এবং হিন্দুদের মুখ্যমন্ত্রী। মানে উনি নিজে বলেছেন, আমি বলছি না। উনি ভোট প্রচার করতে গিয়েও আমরা শুনেছি উনি বলেছেন যে এই ধর্মনিরপেক্ষতা চলবে না, সেকুলার রাষ্ট্র হলে চলবে না, হিন্দু রাষ্ট্র বানাতে হবে। আমরা দেখেছি উনি ভোটে জিতে, মানে ভোটে যেতে 5 মিনিটের মধ্যে বলেছেন আমাকে হিন্দুরা ভোট দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী, ওনাকে হিন্দুরা ভোট দিয়েছে, অথচ আশ্চর্যভাবে উনি হিন্দুদের নাম মুখে নিচ্ছেন না। মাত্র দুজনকে উনি আর্থিক দুর্নীতির জন্য খুঁজে পেয়েছেন, যাদের নাম তারিকুল এবং মুস্তাফিজুর। এবং নাম দুটো শুনেই বুঝতে পারছেন যে দুজনেই মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা একটুখানি হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আচরণ নয় কি? মানে শুধুমাত্র মুসলিমরাই আর্থিক দুর্নীতি করতে পারে আর হিন্দুরা এতটাই দুর্বল যে তারা কোনো আর্থিক দুর্নীতি করতে পারবে না, এটা তো খারাপ দেখায়। তো আমি ব্যক্তিগতভাবে গোটা দেশে কি কি ধরনের আর্থিক বৈষম্য হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় যদি একটুখানি ভুলে যান, আমি মনে করিয়ে দিচ্ছি ওনাকে। তো যে সমস্ত নাম আমি মনে করাতে চাই শুভেন্দু অধিকারীকে, মানে নাম তো অনেক আছে ধরুন, তার মধ্যে অন্তত পক্ষে 10টা, মানে 10 জনের হিন্দু নাম আমি একটুখানি মনে করাতে চাই, মানে যারা এই আর্থিক দুর্নীতিতে যুক্ত। এবং আমি কনফার্ম যে শুভেন্দু অধিকারী এই যে তারিকুল আর মুস্তাফিজুর, এই যে দুজনের নাম বলছেন, তারা যে পরিমাণ আর্থিক দুর্নীতি করেছেন তাদের থেকে কয়েক হাজার হাজার গুণ আর্থিক দুর্নীতি করেছেন। প্রথমে যে নামটা বলবো তার নাম হচ্ছে নীরব মোদী। গুজরাটের হীরে ব্যবসায়ী, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 13,000 কোটি টাকারও বেশি জালিয়াতি করেছে এবং 2018 সালে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপরের নামটা হচ্ছে মেহুল চোকসি, মানে ওই নীরব মোদীরই মামা। তিনিও ওই একই, ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকেই আর্থিক দুর্নীতি করেছেন এবং বিদেশ পালিয়ে গেছেন। এরপর হচ্ছে সন্দেশরা, দুজন ভাই, নিতিন এবং চেতন সন্দেশরা, স্টার্লিং বায়োটেক গ্রুপের এই দুজন গুজরাটি মালিক প্রায় 14,500 কোটি টাকার ব্যাংক জালিয়াতি করে 2017 সালে দেশ থেকে পালিয়ে গেছেন এবং এখন নাইজেরিয়াতে বসবাস করেন। এরপর যে নামটা বলবো, দীপ্তিবেন সন্দেশরা। সন্দেশরা পরিবারের অন্যতম সদস্য এবং ব্যবসায়িক অংশীদার, যিনি এই কেলেঙ্কারির পরে দেশ ছেড়েছেন। এরপর যে নামটা বলবো তার নাম হচ্ছে যতীন মেহতা।
এই যতীন মেহতা হচ্ছে উইনসাম ডায়মন্ডস এর মালিক। তিনি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকার ঋণ খেলাপি করে সপরিবারে ভারতের বাইরে চলে গেছেন। এরপরের যে নামটা, হিতেশ এন প্যাটেল, স্টার্লিং বায়োটেক এবং সন্দেশা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী, তিনিও আর্থিক প্রতারণার অভিযোগে পলাতক দেশ থেকে। এরপর যে নাম তিনজনের বলবো, একই পরিবারের সদস্য, উমেশ পারেখ, কমলেশ পারেখ এবং নীলেশ পারেখ। এরা হচ্ছে শ্রী গণেশ জুয়েলার্স এর মালিক এবং ব্যাংকের ঋণ সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত হয়ে দেশ ছেড়েছেন। কিছুই না, আমি তো মাত্রই 10 জনের নাম বললাম, আর আমি জানি যে শুভেন্দু অধিকারী নিজেও জানেন যে এই 10 জনের বাইরেও এরকম অসংখ্য লোকজন রয়েছে যারা এরকম আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত। এছাড়াও মোটামুটি ভাবে আদানি ভারতবর্ষের সমস্ত সম্পদ, পোর্ট সব নিজের নামে করে নিচ্ছে। আম্বানিরা যেমন ধারাবি বস্তি নিয়ে নিচ্ছে, তারপরে ধরুন গুজরাটের কয়েকশো একর জমি নিয়ে নিচ্ছে। অন্যদিকে বারাণসীর যে আমাদের যে ঐতিহ্য, সেই সমস্ত ভেঙে ফেলে নতুন করে সবকিছু তৈরি করছে। তো এইগুলোও কিন্তু মোটামুটি ভাবে দুর্নীতির মধ্যে পড়ে। আর তাছাড়া ঋণ মুকুব টুকুব যে গল্পগুলো রয়েছে, কোটি কোটি টাকার ঋণ হাজার হাজার টাকায় মিটিয়ে ফেলছে, এগুলোও রয়েছে, সেগুলো তো আমাদেরকেই দিতে হয়। তো এখন শুভেন্দু অধিকারী তিনি হিন্দু সম্রাট, হিন্দুদের মনের মাঝে বাস করেন। তো এরকম একজন বীর প্রতাপ হিন্দু সম্রাট যদি শুধুমাত্র আর্থিক দুর্নীতির জন্য দুজন সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়ের মানুষকে দায়ী করেন, তাহলে হিন্দু মানুষরা রাগ করবেন না? মানে কি বলতে চান উনি? হিন্দুদের কোনো ক্যাপাসিটি নেই, হিন্দুরা কোনো জালিয়াতি করতে পারে না? এটা তো সঠিক নয়, তাই না? শুভেন্দু বাবু, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, আপনি কিন্তু হিন্দুদের মন্ত্রী, আর সেই কারণের জন্য যে সম্মান আপনি এই তারিকুল মোস্তাফিজুরের নামে দিচ্ছেন বা বলছেন, সেই একই সম্মান কিন্তু আপনার এই হিন্দুদের জন্য দেওয়া উচিত। আপনি যদি এভাবে হিন্দুদেরকে অপমান করেন, তাদেরকে যদি অকর্মণ্য এবং অপদার্থ প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা যারা হিন্দু বা সনাতন ধর্মের মানুষ, তারা কিন্তু অপমানিত হব। পরের বার যখন এই তারিকুল মোস্তাফিজুরের কথা মনে করবেন, একই সঙ্গে এই যে 10টা নামের লিস্ট বললাম, এই নীরব মোদী থেকে, মেহুল চোকসি থেকে, বিজয় মালিয়া থেকে শুরু করে আরো যা যা নাম বললাম আর কি, সেগুলোও কিন্তু মাথায় রাখবেন এবং বলবেন। তা না হলে ওদের থেকে আমাদের অন্তত কিছু বেশি না হলে, আমরা যে সংখ্যাগুরু এবং আমরা যে ওদেরকে টাইট দিতে চাই এবং আমরা যে ওদের থেকে কোনো অংশে কম নয়, এটা আমরা প্রমাণ করতে পারবো না। তাই আপনি সনাতন ধর্মের মানুষকে এইভাবে ছোট করবেন না, প্লিজ।